নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার, দোল পূর্ণিমা। তো এখন বাজে সকাল 9টা, আর সকাল 9টার সময় এখন আমি আমার হাজব্যান্ডকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম। তো বাইরে থেকে পরোটা কিনে এনেছে, আর গতকাল রাতে মা ঝোল করে আলুর দম করেছিল। তো এই পরোটা আলুর দম এটা ওর খুব প্রিয় ব্রেকফাস্ট, তো ওইটাই আজকে দিয়ে দিলাম। ভালো হচ্ছে না আলুর দমটা বেশ। আর এখন বাজে সকাল 11টা। তো এখন ছোট ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, আর ওরও ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আর এখন ওর বাবা ওকে রেডি করে দিচ্ছে, যেহেতু এখন একটু রং খেলতে নিচে নামবে। আর এই যে ওর মামা ওকে প্যাকেটের মধ্যে সব জিনিসপত্র কিনে দিয়েছে দোলের জন্য, তো সেগুলো এখন বার করে নিচ্ছি। রং কিছু নেই তার মধ্যে, এটা পর, এগুলো পর, এনে পর, এগুলো না পড়লে তোকে নামবে দেবো। কালকে কেউ নামবে না, কি হচ্ছে শ্বাসটা তো দেখিয়ে দিই পর এগুলো নে। আচ্ছা এটা পড়তে হবে না, ছাড়, এটা পর, এটা টুপি তো পড়তে হবে, টুপি তো পড়তেই হবে। একা একা কর, একা একা কর, নে একা একা পর, এবার পরে দিলাম। এই যে এটা ছেড়ে দাও না, একটু ছেড়ে দাও, আর ছেড়ে দাও না, নে পর, আর ছেড়ে দাও, পড়বি না। আচ্ছা একবার মুখোশ, আচ্ছা একবার ঘরে পড়ে নে, যে ভিডিওটা উঠছে তো অনেকবার করে বলা বলির পরে টুপিটা ফাইনালি একটু পরাতে পেরেছি। বললাম যে একটু ভিডিও হচ্ছে, তাই জন্য টুপিটা পর, এর জন্য আবার টুপিটা একটু পরে দেখাচ্ছে। ওই পিচকিটা নিয়ে যাবি? আর এই যে সেট যেটা কিনে দিল মামা, এটা কালকে নিয়ে নেব রং। তো এখন 11:30টার মতো বাজে, আর এখন ওর বাবা ওকে নিয়ে নিচে নেমে গেছে। তো এখন একটু বাচ্চারাও সব নেমে গেছে, এখন একটু দোল খেলা টেলা হচ্ছে। আর আমি এদিকে একটু ওপর থেকে ভিডিও করছিলাম, আমি তো নিচে নামিনি, যেহেতু আমার একটু রান্নার চাপ আছে আজকে, তো আজকে আর নামতে পারবো না সকালবেলা। তো এখন বড় একটা ডেচকিতে চালটা বসিয়ে দিয়েছি, আর এদিকে সয়াবিন আর সোয়া চাপটা কষা করে নিচ্ছি। আজকে করব সয়াবিন আর সোয়া চাপ দিয়ে বিরিয়ানি। যেহেতু দোলের দিন, তো ভালো মন্দ একটু রান্না তো করতেই হবে। তার উপরে আজকে কিন্তু আমার হাজব্যান্ডের বার্থডে, তো ওর পছন্দ মতন রান্নাও কিছু করে দেব। অন্যবার বিকালের দিকে কেক কাটা হয়, কিন্তু এবার সেসব কিছু হবে না, কোনো সেলিব্রেশনই হবে না। কারণ এবছর আমাদের শাশুড়ি মা আমাদের সাথে নেই, তো ওদের বাবার মনটা খুবই খারাপ হয়ে রয়েছে এবছরটা। তো কোনো রকম সেলিব্রেশন করবে না বলেছে, তো একটু পছন্দ মতন রান্নাই শুধু করে দিচ্ছি। আর কোনো শুভ অনুষ্ঠান তো এবছরটা আমাদের করাও যাবে না, তাই জন্য পায়েসটাও এবছর রান্না করতে পারবো না। তাই শুধু বিরিয়ানিটাই রান্না করব, আর ফুলকপি আলু বাদাম দিয়ে একটা ঝাল ঝাল পোলাও, সেটা আমার হাজব্যান্ডের খুবই ফেভারিট একটা খাবার, ওইটা করব শুধু ওর মতো। আর এদিকে ঠাকুরের একটা পিতলের বাটি ধুয়ে ভালো করে মেজে রাখলাম, আজকে ভেবেছি ঠাকুরকে ভোগে সিন্নি করে দেব। আর এদিকে এই যে সিন্নির সমস্ত জোগাড়ও নিয়ে এসছে, আর এইটা নিয়ে এসছে বিরিয়ানির জন্য আতর। আর ওদিকে শশাটাও রেখেছি, শশাটা স্যালাড হিসাবে কাটবো। তো চলো এখন এই সব কিছু গুছিয়ে রেখে দিই। আর বিরিয়ানি মশলাটা এবার দোকানে কিনতে পাইনি, তো এর জন্য একটু বিরিয়ানি মশলা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। এই সব রকম গোটা গরম মশলা দিয়ে, তার সাথে তেজপাতা দিয়ে হালকা করে রোস্ট করে একটা গুঁড়ো তৈরি করে নেব। আর বিরিয়ানিটা কিন্তু এখন দমে বসিয়ে দিয়েছি, আর ছেলেও এখন দেখো রং খেলে চলে এসেছে। যাবো না, এ দেখি মুখটা দেখি, এ বাবা এই দেখি না, এদিকে এদিকে রং করিস না, ঘরে পুরো ঘর রং করিস না। আমি করিয়ে দাও। তো আজকে যেহেতু ওর বাবার ছুটি, তো ওর বাবার কাছেই স্নানটা করবে। তো বাবা বলছিল আমাকে করিয়ে দিতে, কিন্তু আমার এখনো বিরিয়ানি রান্নাটা পুরো কমপ্লিট হয়নি, তাই ওকেই করিয়ে দিতে বললাম। আর এখন ওদের বাবা ছেলে স্নান হয়ে গেছে, আর এইটা আমি আমার হাজব্যান্ডের জন্য 2 রকম রাইস বেড়ে নিয়েছি। আর এই দেখো বিরিয়ানিটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, কেমন লাগছে অবশ্যই জানাবে। বিরিয়ানিটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল, ভাবছিলাম হোমমেড মশলা কেমন হবে, তা দেখলাম টেস্টটা ভালোই হয়েছে।
বাবাকে একটু জল দে। হয়েছে দেখো, ভিডিওটা একটু করতে দে। আর একটু বেগুনি খাবে বলছিল আমার বর, ওটাও করে দিয়েছি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এখন বাবা ছেলে দুজনেরই খাওয়া হয়ে গেছে, আর আমার স্নান তো সকালেই হয়ে গেছিল। বড় ছেলে পড়ে ফিরলে ও আর আমি একসাথেই খাবারটা খাবো। তো এখন ঠাকুরের জন্য সিন্নিটা মাখবো। ইচ্ছা ছিল যে ঠাকুরকে ভোগটা দিয়ে তবেই ওদেরকে খাবারটা দেব, কিন্তু ওর বাবা বললো যে খিদে পেয়ে গেছে, তো এই জন্য আগেই ওদের দুজনকে খাবারটা দিয়ে দিয়েছি। আর এখন সিন্নিটা মেখে দিচ্ছি। সিন্নিটা করব এটা আগে ভাবিনি, তারপরে ভাবলাম যে পূর্ণিমা দিন আছে, ভালো দিন আছে, তো সিন্নিটাই ভোগ হিসাবে দেওয়া যাক। তো ওদের বাবাকে গতকাল সকালেই বলেছিলাম যে বাজার করার সময় এই জিনিসগুলোও নিয়ে আসতে, তো এগুলো এনে রাখাই ছিল। আর এখন কলা, ময়দা, সুজি, গুড় এইগুলো সব একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে কাঁচা দুধটা দিয়ে খুব ভালো করে মেখে নেব। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর ভিডিওটি এত দূর পর্যন্ত যারা দেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন কাঁচা দুধটা দিয়ে খুব ভালো করে সিন্নিটা মেখে নিচ্ছি। এরপরে কাজু, কিশমিশ, বাতাসা ওপর থেকে ছড়িয়ে দেব। আর একটু নারকেল হলে ভালো হতো, ওপরে বেশ কুড়িয়ে দেওয়া যেত, দেখতেও ভালো লাগতো, খেতে তো খুব সুন্দরই লাগতো, কিন্তু নারকেল যেহেতু আমার কাছে এখন একেবারেই নেই, তো দিতে পারলাম না। তো চলো, এখন আমার সিন্নিটা মাখা হয়ে গেছে, আর এই দেখো ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছি। তো এখন আমরা সবাই খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যেবেলা যাব মায়ের বাড়িতে, বাবা মাকে প্রণাম করব। এই যে বাবা মাকে প্রণাম করে নিলাম আমি আর আমার দুই ছেলে। আর ভাইয়ের বউ আজকে বাড়িতে নেই, ওরা আবার ওর বাপের বাড়িতে গেছে, তো ভাইয়ের ছেলের সাথে আজকে আর দেখা হয়নি। তো এখন এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে রাতে বাড়ি ফিরবো। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, ফিরবো নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।